প্রিয় ফুটবল প্রেমী 2026 ফিফা বিশ্বকাপ শুধু আরেকটি বিশ্বকাপ নয়, এটি হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লব। কারণ এবার শুধু নতুন দেশ, নতুন স্টেডিয়াম বা নতুন তারকা নয়, পুরো টুর্নামেন্টের কাঠামো, নিয়ম, ম্যাচ সংখ্যা এবং খেলার ধরনই বদলে যাচ্ছে। বলা যায় আমরা এমন একটি বিশ্বকাপ দেখতে যাচ্ছি যা আগে কখনো দেখা যায়নি। চলুন একে একে জেনে নেওয়া যাক 2026 বিশ্বকাপের নতুন নিয়ম ও কাঠামোর সব বড় পরিবর্তন। প্রথমেই আসা যাক সবচেয়ে বড় পরিবর্তনে, দলের সংখ্যা। এতদিন আমরা 32 দলের বিশ্বকাপ দেখে এসেছি, কিন্তু 2026 বিশ্বকাপে প্রথমবার অংশ নেবে মোট 48টি দল। এর ফলে পুরো ফরম্যাটই নতুনভাবে সাজানো হয়েছে। আগে ছিল 8টি গ্রুপ, প্রতিটিতে 4টি করে দল। এবার হবে 12টি গ্রুপ, প্রতিটি গ্রুপে থাকবে 4টি করে দল। ফলে গ্রুপ পর্বের ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়াবে 72-এ। শুধু তাই নয়, আগে নকআউট শুরু হতো শেষ 16 থেকে, এবার শুরু হবে 32 দলের রাউন্ড দিয়ে। আর পুরো বিশ্বকাপে ম্যাচ সংখ্যা 64 থেকে বেড়ে হবে 104। সবচেয়ে বড় ব্যাপার, চ্যাম্পিয়ন হতে আগে খেলতে হতো 7 ম্যাচ, এখন খেলতে হবে 8 ম্যাচ। এবার আসা যাক নকআউটে ওঠার নতুন নিয়মে। আগে প্রতিটি গ্রুপ থেকে সরাসরি শুধু প্রথম এবং দ্বিতীয় স্থান পাওয়া দলগুলোই পরের রাউন্ডে যেত, কিন্তু এবার নিয়মে এসেছে বড় পরিবর্তন। প্রতিটি গ্রুপের প্রথম ও দ্বিতীয় দল মিলিয়ে মোট 24টি দল সরাসরি উঠবে। এরপর সব গ্রুপের মধ্যে সেরা 8টি তৃতীয় স্থান পাওয়া দলও জায়গা পাবে 32 দলের নকআউট পর্বে। অর্থাৎ এবার একটি গোল, এমনকি একটি হলুদ কার্ডও হয়ে উঠতে পারে জীবন মৃত্যুর পার্থক্য, কারণ প্রয়োজনে ফেয়ার প্লে র্যাঙ্কিং পর্যন্ত হিসাব করা হতে পারে। এবার ডিসিপ্লিনারি নিয়মে এসেছে বড় পরিবর্তন। ফুটবল প্রেমীদের জন্য এটি হতে পারে সুখবর, কারণ এবার হলুদ কার্ডের নিয়ম অনেকটাই নমনীয় করা হয়েছে। গ্রুপ পর্বে একজন খেলোয়াড় যতগুলো হলুদ কার্ডই দেখুক না কেন, নকআউট পর্ব শুরুর আগে তার রিসেট হয়ে যাবে। এছাড়া কোয়ার্টার ফাইনালের পর আবারও কার্ড রিসেট হবে। এমনকি বাছাই পর্বে পাওয়া কিছু শাস্তিও মূল বিশ্বকাপে বহন করা হবে না। অর্থাৎ বড় ম্যাচে বড় তারকাদের খেলানোর সুযোগ বাড়ছে। এবার সময় নষ্টের বিরুদ্ধে আসছে কঠোর ব্যবস্থা। বদলি হয়ে মাঠ ছাড়তে একজন খেলোয়াড় সময় পাবেন মাত্র 10 সেকেন্ড। সময় বেশি নিলে নতুন খেলোয়াড়কে মাঠে ঢুকতে অতিরিক্ত অপেক্ষা করতে হবে, এবং সেই সময় দল সাময়িকভাবে 10 জন নিয়ে খেলবে। থ্রো ইন এবং গোলকিকের ক্ষেত্রেও সময়সীমা নির্ধারণ করা হয়েছে। মাত্র 5 সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। সময় অতিক্রম করলে প্রতিপক্ষ পেয়ে যাবে সুবিধা। এছাড়া মাঠে চিকিৎসা নেওয়া খেলোয়াড়কে অন্তত 1 মিনিট মাঠের বাইরে থাকতে হবে, যদি না ফাউলটি গুরুতর হয়। আরেকটি বড় পরিবর্তন, এবার শুধু অধিনায়কই রেফারির সঙ্গে কথা বলতে পারবেন। রেফারিকে ঘিরে ধরার সংস্কৃতি বন্ধ করতে এই নিয়ম আনা হয়েছে। অন্য খেলোয়াড় অযথা তর্ক করলে সরাসরি হলুদ কার্ড দেখানো হতে পারে। এটি মাঠের শৃঙ্খলা বাড়াতে বড় ভূমিকা রাখবে। নকআউট ম্যাচে যদি নির্ধারিত সময়ে ফল না আসে, তাহলে আগের মতোই হবে অতিরিক্ত 30 মিনিটের খেলা, 2 অর্ধে 15 মিনিট করে। এরপরেও সমতা থাকলে গড়াবে পেনাল্টি শুটআউটে। তবে এবার আবহাওয়ার কথা মাথায় রেখে প্রতিটি অর্ধে 3 মিনিটের ড্রিঙ্ক ব্রেক রাখা হতে পারে। এবার প্রযুক্তির কথাও বলতেই হয়। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা VAR এবার আরও শক্তিশালী হচ্ছে। এখন দ্বিতীয় হলুদ কার্ডের সিদ্ধান্ত রিভিউ করা যাবে, যা আগে সম্ভব ছিল না। এমনকি কর্নার কিকের ভুল সিদ্ধান্তেও হস্তক্ষেপ করতে পারবে VAR। সবশেষে আসা যাক বিশ্বের বিভিন্ন অঞ্চলের জন্য নতুন সুযোগে। 48 দলের এই বিশ্বকাপে মহাদেশ ভিত্তিক আসনও বেড়েছে। এশিয়া পাচ্ছে 8.5টি আসন, আফ্রিকা 9.5, ইউরোপ 16, দক্ষিণ আমেরিকা 6.5, উত্তর ও মধ্য আমেরিকা 6.5 এবং ওশেনিয়া পাচ্ছে 1.5টি আসন। অর্থাৎ এবার আগের চেয়ে আরও বেশি নতুন দেশ বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। সব মিলিয়ে 2026 বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি ফুটবলের নতুন যুগের শুরু। নতুন নিয়ম, নতুন ফরম্যাট আর নতুন উত্তেজনায় এবার বিশ্বকাপের রূপটাই বদলে যেতে চলেছে। এখন দেখার বিষয় এই পরিবর্তনগুলো মাঠে কতটা নাটক, উত্তেজনা আর চমক নিয়ে আসে।